রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন। আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না। চাচা, আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন, আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাজিল করে জানাইলেন, মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছে, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুললেন? আমার ভাই, আমি এটাই বলছি, ওই সময় আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? উনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলজা টুকরা, কলজা। ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান। হেদায়েত দেব না আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ